সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী শিক্ষক, সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই কঠিন পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবা এই প্রত্যাশা করে আজকে আমি শুরু করছি সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাস। গত ক্লাসে আমি চেঞ্জ অফ ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে জানতে হবে ভয়েস কাকে বলে, হোয়াট ইজ কল ভয়েস। আমি একটু ফিডব্যাক দিচ্ছি। ভয়েস হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহৃত তাকে আমরা ভয়েস বা বাচ্য বলবো। জানতে হবে কাইন্ডস অফ ভয়েস, ভয়েস কত প্রকার। আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। জানতে হবে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বের যে ফর্ম দ্বারা সাবজেক্ট নিজে কাজ করে বুঝে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। আর প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের যে ফর্ম দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে ভার্ব দ্বারা সূচিত কাজটি গ্রহণ করে তাকে প্যাসিভ ভয়েস বলবো। গত ক্লাসে আমরা ভয়েসের অনেক নিয়ম আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। আমরা জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কেবল কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স, বা তাকে আমরা স্টেটমেন্ট সেন্টেন্সও বলতে পারি। যেমন আসো প্রথম হবে, যেমন হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। তাহলে আমরা জানবো ভয়েসের নিউমোলজি। অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্টের পর হবে অ্যামেজার, এরপর হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। যেমন হি রাইটস এ লেটার, এটা হবে a letter is written by him, a letter is written by him। আমরা আগে বলেছিলাম যদি আই থাকে পরিবর্তিত মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, দেয়ার থাকলে দ্যাম হবে ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। তাহলে হবে a letter is written by him। আসো আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। আমরা জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের নিয়ম। এখন আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। প্রথমে জানতে হবে হোয়াট ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কেবল কোনো জিজ্ঞাসা করা বা প্রশ্ন করে বোঝায় তাকে বলবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং আমাদের চেনার পদ্ধতি হলো যদি কোনো সেন্টেন্স শেষে সাইন অফ এক্সক্লেমেশন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা আসো জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস প্রায় অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো অনুরূপ, শুধু অক্সিলারি ভার্বটি সর্বদা সাবজেক্টের পূর্বে বসবে। অক্সিলারি ভার্ব মিনস হলো সাহায্যকারী ক্রিয়া। যেমন প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার ইত্যাদি। যেমন ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, এটা হবে ডু ইউ ইট রাইস একটি ভয়েস। তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে ইজ রাইস ইটেন বাই ইউ, ইজ রাইস ইটেন বাই ইউ। আমরা বুঝতে পারলাম অনুরূপ। যেমন শুধু অক্সিলারি ভার্বটি সর্বদা সাবজেক্টের পূর্বে বসবে। ডু ইউ ইট রাইস এটা প্যাসিভ ভয়েস হবে ইজ রাইট ইটেন বাই ইউ ইত্যাদি। এখন আসলে আমরা জানবো নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসে যদি রিলেটিভ প্রোনাউন হু থাকে, প্যাসিভ ভয়েসে তা পরিবর্তন হবে বাই হোম বসবে। অ্যাক্টিভ ভয়েসে যদি রিলেটিভ প্রোনাউন হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে এটা হবে বাই হোম বসবে। যেমন হু মেক্স ইট, এটা প্যাসিভ ভয়েস হবে বাই হোম ইজ ইট মেড, বাই হোম ইজ ইট মেড। এরপর আসো নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েসে হোম থাকলে প্যাসিভ ভয়েসে হোমের স্থলে হো বসবে। এটার স্ট্রাকচার হবে হো প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট হবে এটা। যেমন হোম ডিড ইউ ওয়ান্ট, হোম ডিড ইউ ওয়ান্ট, এটা স্ট্রাকচার অনুযায়ী হবে হো যে স্ট্রাকচার আমি বলেছিলাম, প্রথমে বসবে হো প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী হবে হু ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, হু ওয়াজ, হু বসলো এখানে, বি ভার্ব হচ্ছে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, এখানে প্রিপোজিশন বাই আর অবজেক্ট হলো ইউ। তাহলে এটা হবে হোয়াট ডিড ইউ ওয়ান্ট, হু ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো অ্যাক্টিভ ভয়েসে যদি রিলেটিভ প্রোনাউন হোয়াট, হাউ, হুইচ, হোয়েন ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েসে তা অপরিবর্তিত থাকবে। এটা স্ট্রাকচার হবে হোয়াট, হাউ, হুইচ, হোয়েন প্লাস বি ভার্ব বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট। যেমন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট,
এটা প্যাসিভ ভয়েস হবে স্ট্রাকচার অনুযায়ী। প্রথমে বসবে হোয়াট, এরপরে হবে মূল ভার্বের ভি ভার্ব ইজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে হবে কি অবজেক্ট ইউ। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এ পর্যন্ত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কতগুলো নিয়ম আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। প্রথমে জানতে হবে হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝে তাকে বলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য। প্রথমে আমরা জানবো এটা হচ্ছে অন্যান্য সেন্টেন্সের ব্যতিক্রম, যেমন ডু দ্য সাম। আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সাইলেন্ট থাকে, প্রথমে বসবে ভার্ব ডু দ্য সাম। তাহলে প্রথমে আমরা নিয়ম হচ্ছে প্রথমে আমরা কি বসবো, প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে প্রথমে বসবে লেট, লেটের পরে আসবে অবজেক্ট, লেটের পরে আসবে অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, এরপরে অন্যান্য ভয়েস চেঞ্জ আমরা প্রিপোজিশন বাই বসাচ্ছিলাম, এখানে বসবে বাইয়ের পরিবর্তে বসবে বি। প্রথমে বসবে লেট, এরপর হবে অবজেক্ট, এরপরে বি, এরপর হবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ডু দ্য সাম, ডু দ্য সাম অঙ্কটি করো। এটা প্যাসিভ ভয়েস যদি আমরা রূপান্তরিত করি প্রথমে আসবে লেট, লেটের পরে আসবে অবজেক্ট দি সাম, এরপরে বসবে বি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে ডান। তাহলে ডু দ্য সাম এটা আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে হবে কি লেট দ্য সাম বি ডান, লেট দ্য সাম বি ডান। এরূপে অনেক, যেমন ওপেন দ্য ডোর, এটা হবে লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেন। এখন এটা হবে যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, হাবুদুক হয় তাহলে হবে লেট, আর যদি নেগেটিভ হয় তাহলে হবে লেট নট। লেট নট ব্যবহার করতে হবে আমাদের নেগেটিভ হলে, যেমন ডো নট মেক এ নয়েজ, লেট নট এ নয়েজ বি মেকড ইত্যাদি। এখন আসো অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকলে প্যাসিভ ভয়েসে তা অপরিবর্তিত থাকবে। এ ধরনের প্যাসিভে বাই প্লাস অবজেক্ট থাকতে পারে। অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকে, আর যদি লেট না থাকে প্রথমে আমরা লেট ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকে প্যাসিভ ভয়েসে তা অপরিবর্তিত থাকবে। এ ধরনের প্যাসিভে বাই প্লাস অবজেক্ট থাকতে পারে, যেমন লেট হিম ডু দ্য সাম, লেট হিম ডু দ্য সাম। এখানে লেট অপরিবর্তিত থাকবে, লেট দ্য সাম দি অবজেক্ট আসবে দি সাম, লেট দ্য সাম বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ডান, লেট দ্য সাম বি ডান বাই হিম। আমি আগে বলেছিলাম যে এই ধরনের প্যাসিভে বি বাই প্লাস অবজেক্ট থাকতে পারে, বাই প্লাস অবজেক্ট থাকতে পারে, যেমন লেট দ্য সাম বি ডান বাই হিম। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অলওয়েজ থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অলওয়েজ থাকলে প্যাসিভে বাক্যের শেষে বসবে, অলওয়েজটি বাক্যের শেষে বসবে, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা এই অলওয়েজ শব্দটি বাক্যের শেষে বসাবো। এর অলওয়েজ ছাড়া আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। প্রথমে বসবে লেট, এরপরে আসবে অবজেক্ট লেট দ্য ট্রুথ, এরপরে বসবে বি, বাই প্রিপোজিশন বাইরের স্থলে বসবে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে স্পিকের, পাস্ট পার্টিসিপল হবে স্পোকেন, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। আমরা আবারও বলি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে যদি অলওয়েজ থাকে প্যাসিভ ভয়েসে তা বাক্যের শেষে বসবে, যেমন লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। আবার আসো বাক্যের শেষে একটি ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্যাসিভে লেট নেভার দ্বারা শুরু করতে হবে। একটি ভয়েসে যদি নেভার থাকে তাহলে প্যাসিভ ভয়েস আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে আমরা কি করব, লেট নেভার দিয়ে আমরা শুরু করতে হবে। যেমন নেভার টেল এ লাই, এটা হবে লেট নেভার এ লাই বি টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। আমরা আবারও একটু ফিডব্যাক দিচ্ছি, অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে তা কি হবে, অপরিবর্তিত থাকবে। আর এই ধরনের প্যাসিভে বাই প্লাস অবজেক্ট থাকতে পারে, যেমন লেট হিম ডু দ্য সাম, এটা হবে লেট দ্য সাম বি ডান বাই হিম। আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে যদি অলওয়েজ থাকে তাহলে প্যাসিভে তা বাক্যের শেষে বসবে, যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা হবে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। আবার দেখো একটি ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্যাসিভে লেট নেভার দ্বারা আমরা শুরু করতে হবে, যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা হবে কি লেট নেভার এ লাই বি টোল্ড। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জের তিনটা নিয়ম আমরা আলোচনা করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের
কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়, বা ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো নিয়ম আলোচনা করলাম। পরবর্তীতে আমরা চেঞ্জ অফ ভয়েসের আরও বাকি নিয়মগুলো আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।